একদিন মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে আপনি যখন আপনার বান্দার উপর অনেক বেশি খুশি থাকেন তার উপর কি কি রহমত বর্ষণ করেন। তো এর উত্তরে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যে আমি আমার বান্দার উপর বৃষ্টি বর্ষণ করি। পরবর্তীতে আবারও জিজ্ঞেস করে বললো যে এর থেকে বেশি খুশি হলে আমি আমার বান্দার বাসায় মেহমান পাঠাই। তৃতীয়ত আবার জিজ্ঞেস করায় মহান আল্লাহ তাআলা বলল যে আমি আমার বান্দাকে যে কন্যা সন্তান দান করি। কি ঘটনাটা শুনে গিয়ে কিছু বোঝা গেল নাকি কিছুই বোঝা গেল না? আমি বলছি, মহান আল্লাহ তাআলা হয়তো বা আমার উপর একটু খুশি হয়ে আমাকে তৌফিক দান করেছেন কিছু মেহমানের খাতিরদারি করার। তো ঈদের পরপরই ভাগ্নি জামাইকে ইনভাইট করেছিলাম, যদিও অনেকদিন ধরে আসলে চাচ্ছিলাম যে ওরা আমাদের বাসায় আসুক। সময় স্বল্পতা বা বিভিন্ন ঝামেলার কারণে আসলে ওদের আসা হচ্ছিল না, আমি আসলে ইনভাইট করতে পারছিলাম না। তো যাই হোক, আলটিমেটলি ওদেরকে দাওয়াত দিয়ে ফেললাম আর ওরা আমার বাসায় চলে আসলো। সাথে ছিল আমাদের নতুন অতিথি। শরীরটা আসলে কিছুদিন যাবত একটু খারাপই ছিল, আসলে সিজনাল প্রবলেম যেটা প্রতিটা ঘরে ঘরেই হচ্ছে, জ্বর সর্দি কাশি। তো যাই হোক, একটুখানি অসুস্থতার জন্য আসলে এই দিনটাকে আসলে আর পেছাতে চাচ্ছিলাম না। তো গেস্ট আসার আগে মোটামুটি চেষ্টা করি একটু একটু হালকা পাতলা নাস্তা বা রান্নার যে আইটেম গুলো একটু গুছিয়ে রাখতে। তো ওরা আসার সাথে সাথে নাস্তা হিসেবে ওদেরকে ফালুদা, পুডিং প্লাস হচ্ছে একটু জর্দা সেমাই রান্না করেছিলাম আর একটু পায়েস ওদেরকে সার্ভ করেছিলাম। তো এই তো ছিল ওদের নাস্তা। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের নতুন অতিথি, আমাদের টুনটুনি পাখি ওয়াফিয়া আম্মুর কোলে একদম নিশ্চুপ হয়ে বসেছিল, মনে হচ্ছিল যেন কত বছরের চেনা, একদম মানে একাত দৃষ্টিতে তাকিয়েছিল আম্মুর দিকে। আর আমরাও বসে বসে দেখছিলাম, অনেকটা এনজয় করছিলাম। সংসারে সবকিছু আসলে এক হাতেই সামলাতে হয়, তারপর গেস্ট আসলে একটু রান্না বাড়ি বা বিভিন্ন কাজের প্রেশারটা একটু বেশি থাকি। তো তারপরও সেই কাজের মাঝে মাঝে বারবার এসে আমি ওয়াফিয়াকে দেখছিলাম, ওকে একটু কোলে নিচ্ছিলাম, আবার দিয়ে দিচ্ছিলাম। তারপরও ওকে কোলে নিয়ে ওকে আদর করে আসলে মনে হচ্ছিল যেন মনটাই ভরছে না। তো গেস্টদের আসলে হালকা পাতলা কিছু নাস্তা সার্ভ করে চিকেন ফ্রাই তৈরি করছিলাম। আমার ভাগ্নির আসলে চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ। আইটেমের মাঝামাঝি মোটামুটি ভাবে চেষ্টা করছিলাম আসলে ওদের পছন্দের খাবারগুলো তৈরি করার। আর এই তো এদিকে কিচেনের অবস্থা আসলে একদমই নাজেহাল। ভাগ্য ভালো ননদ আসলে বিকেল দিকে চলে এসেছিল, এসে আমার অনেক কাজে আসলে হেল্প করেছে, নয়তোবা সময় মতো এতগুলো আইটেম আসলে গুছিয়ে সার্ভ করাটা পসিবল হতো না। আসলে বাসায় যখন কোনো আয়োজন করা হয় ইনলজ হাউসের সবাই আসলে মোটামুটি প্রেজেন্ট থাকার চেষ্টা করে। আর বিভিন্ন কাজে স্পেশালি আমার ননদরা আসলে আছে না যে গেস্টের মতো হয়ে আসবে, খেয়ে দিয়ে চলে যাবে, এমনটা কখনোই হয় না। ওরা আসলে সবসময় আগে থেকে আসে, এসে অনেক কাজে হেল্প করে, তারপর সবাই মিলে একসাথে আসলে যে কোনো ওকেশন আমরা সেলিব্রেট করি। শরীরটা আসলে একটু খারাপ থাকায় আসলে আয়োজনটা আসলে জমজমাট ভাবে করতে পারিনি। শরীরটা ভালো থাকলে হয়তো বা আরো কিছু রান্না করা যেত। তো আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট ননদ স্বপ্নও কিন্তু আসলে খাবার সার্ভ করছিল। এই তো রাতের ডিনার হিসেবে রান্না করেছিলাম চিকেন রোস্ট, পোলাও, মিক্সড ভেজিটেবলস, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মানে ওই চিংড়ি মাছটাকে একটু নারকেলের দুধ দিয়ে রান্না করেছিলাম, গরুর মাংস, চিকেন কাবাব, আচারি বেগুন। তো এই তো ছিল টুকিটাকি খাবারের মেনু। বাসায় গেস্ট আসলে সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যে সবটুকু আয়োজন করার। জানি না কতটুকু আদর আপ্যায়ন করেছি বা করতে পেরেছি, তো সবসময় আসলে মন থেকে চেষ্টা করি সবটুকু করার। তো ভাগ্নেরা ইনভাইটেড তো ছিলই, তো ওদেরকে আসলে বলেছিলাম যে তোমরা বিকেল বিকেল চলে এসো। আসলে গরমের কারণে ওরা বাসা থেকে বের হতে পারছিল না, ছোট বাচ্চা আসলে বুঝাইতে যায়। তো ওদের আসতে আসতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গিয়েছিল। তো খুবই অল্প সময় আসলে ওদেরকে কাছে পেয়েছি। আর মনে মনে আসলে একটু ইন্টেনশন ছিল যে ভাগ্নিকে রেখে দিব, ওয়াফিয়াকে রেখে দিব, ওয়াফিয়ার সাথে একটা রাত কাটাবো। তো সেটা আসলে হয়ে ওঠেনি। এই গরমের মধ্যে দাওয়াতে আসাটাও কিন্তু চারটেখানি কথা না। ওরাও এসে কিন্তু আমার বাসায় অনেক কষ্ট করেছে। ঢাকা শহরে আসলে আমাদের অল্প পরিসরে গুছিয়ে থাকতে হয়। আর বাসাটা যদি আরেকটু বড় হতো তাহলে গেস্টরা বা রিলেটিভরা এসে আরেকটু রিল্যাক্সে সময় কাটাতে পারতো। ভাগ্না ভাগ্নি বা বিভিন্ন রিলেটিভদের নিয়ে সময় কাটাতে আসলে ভালোই লাগে। আমি মনে করি লাইফটা আসলে গিভ এন্ড টেক এর পর্যায়ে পড়ে। আপনি কাউকে না ডাকলে, আপনি কাউকে সময় না দিলে বা কারো খোঁজ খবর না নিলে আপনার চারপাশের মানুষের বা আপনার আত্মীয় স্বজনের
কোনো কিছুই আসবে যাবে না। কারোর জন্য কারো লাইফ আসলে থেমে থাকে না। আপনি কারো খোঁজ খবর 2 বার নিলে সে হয়তো বা 1 বার হলেও আপনাকে ডাকবে, এটাই আসলে নিয়ম। যাই হোক, গুছিয়ে কথা বলাটা কিন্তু মানুষের একটা আর্ট, যে আর্টটা আমার মধ্যে একদমই নেই বলে আমি মনে করি। আসলে ভিডিও জাস্ট রেকর্ড করে আপলোড করাটা যতটা ইজি, তার থেকে অনেক বেশি আমার কাছে আসলে ঝামেলাদার মনে হয় ভিডিওর মধ্যে ভয়েস ওভার করাটা। আর এই তো এরই মাঝে দেখতে দেখতে রাত প্রায় 1টা বেজে গিয়েছিল, ওদের যাবার সময়ও হয়ে এসেছিল। যাওয়ার সময় আসলে মাইশাকে বলছিলাম যে তুমি চলে যাও, অফিয়া আমার কাছে থাকুক, এর জন্য হাসছিল। তো আসি, মাইশা, অফিয়া, বিয়াইন, আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার বাসায় আসার জন্য। আজকের ছোট্ট এই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।